আপনি বলেন, আর ভয় পাবেন না। আমি তো এরকম পড়ে আসছি আপনাদের মতো, পড়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন কেউ একজন আপু বলেন, আপু বলেন। আসলে আর কি প্রত্যাশা থাকবে একটা ছাত্র সংগঠন হিসাবে রাজনীতির যেরকম দরকার আছে, একই সাথে সাথে যে ধরনের নেতিবাচক রাজনীতির বিপরীতে একটা ইতিবাচক রাজনীতি করা দরকার সবাই। এবং রাজনীতি যদি না করি তাহলে এই গুণগত পরিবর্তন হবে না, বেশি উন্নয়ন হবে না। আপনাদের যদি কোনো প্রত্যাশা অভিযোগ থাকে সেটি আমাদেরকে বলতে পারেন, তাহলে আমরা সেই অনুসারে কাজ করতে পারবো। কেউ কিছু বলবেন না। উনি হাসিনা যে এতগুলো মানুষকে মেরে ফেললো, আমরা জানি প্রায় 2000-এরও বেশি, শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তার দেশে 2000-এরও বেশি মানুষকে গুলি করে বাড়ি করছে, প্রকাশ। ঠিক আছে, এমন না যে গোপনে মারছে। তার আগে আপনারা জানেন যে 16-17 বছর ধরে যে আন্দোলন হয়, সেই আন্দোলনে বিএনপি হাজার এখন 5 তারিখের পরে তো হাসিনাও পালাইছে আর ছাত্রলীগ নিজেরাও পালাই গেছে, এত অপকর্ম করছে যে পালাই গেছে। কিন্তু 5 তারিখের পরে আমরা এক ধরনের ইতিবাচক রাজনীতি, মানে হচ্ছে এই যে খারাপ রাজনীতি ছিল এটার বিপরীতে আমরা ইতিবাচক রাজনীতি চাই করি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে আপনাদের কোনো চাওয়া আছে কিনা, প্রত্যাশা আছে কিনা, থাকলে আমাকে বলতে পারেন। কারণ অভিযোগ থাকলে সেটাও বলেন, নির্ভয় কেউ কিছু বলবে না, আমি সমাধান করার চেষ্টা করবো। আমরা বলে যাব আপনাদের যে কোনো প্রত্যাশার জায়গা আপনারা বলতে পারেন, যে কোনো 1 জন 2 জন 3 জনও বলতে পারেন। কথা বুঝছেন আপু? আপু বলেন, আপু বলেন, বলেন কি ধরনের আসলে প্রত্যাশা আমাদের নিকট আপনারা করেন, বা তারেক রহমানের কাছে করেন, বেগম খালেদা জিয়ার নিকট করেন, আমরা সেটা ওনাদেরকে পৌঁছাই দিব। আর আমাদের এখানে ছাত্র দলের কেউ যদি কোনো সমস্যা করে আপনাদের, সেটা আমরা শক্ত করে বলে দেবো। আমি যখন এসএসসি পাস করলাম তখন কোনো কারেন্ট হারিকেনের আলো পাস করে আমি আসলে এরকম প্রত্যাশা রাখি এই যে ইন্টারভিউতে জানা পরে সবাই এরকম বড় বড় বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার চেষ্টা করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্ন বড় করতে হবে। ঠিক আছে, আমরা এদের কথা বলতে চাইছি আলু থেকে যদি আমরা আরো ভালো বক্তব্য শুনতাম তাহলে তো ভালো হতো। আমরা এটা ঢাকায় গিয়ে বলতে পারতাম যে অতীতে যেরকম রাজনীতি ছিল, বিশেষ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে খারাপ আচরণ করতো, জোর করে মিছিলে নিয়ে যেত। এখন 5ই আগস্টের পরে তো একটা নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে আমরা একটা তৈরি করেছি। সেখানে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা আমাদের বিশেষ করে ছাত্র দলের প্রতি, যে ছাত্রলীগ যে খারাপ রাজনীতি করছে তার বিপরীতে আপনারা আমাদের 1 মিনিট সময় দেন, যে কোনো প্রত্যাশা যদি থাকে আপনারা জানাতে পারেন, অথবা আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগও থাকে সেটাও আপনারা বলতে পারেন, বা আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। বা কোনো প্রত্যাশা থাকলে আপনারা যে কোনো একজন বলতে পারেন যে আমরা সেটি। আপনি বলেন যে কোনো প্রত্যাশা থাকলে। আমার কিছু নাই, কোনো অভিযোগ নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তো আপনারা জানেন যে আপনাদের বয়স একটু কম, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে যারা বাংলাদেশে যে ভোট বলে সেই ভোটে কেউ কিন্তু আসলে ভোট দিতে পারে না। যে আপনার ভোট দেওয়ার আগে ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজন ছাত্র হয়ে গেছে। আমরা এরকম আসলে দেখতে চাই না। একই সাথে সাথে সাধারণ শিক্ষার্থী যে আপনারা যে পড়তেছেন এখানে ছাত্রলীগ খুবই খারাপ আছে।